তুলে নেবো আর নেবো হচ্ছে কি আমলকি। চলো বন্ধুরা প্রথমে অ্যালোভেরাটাকে তুলে নিই। অ্যালোভেরাগুলোকে সব কেটে নেবো বন্ধুরা, কারণ অ্যালোভেরা আবার অনেকেরই কিন্তু শ্যুট করে না, আবার অনেকেরই শ্যুট করে। তবে অ্যালোভেরার কিন্তু একটা প্রবলেম থাকে, অনেকে হয়তো ভাবো যে অ্যালোভেরার কোনো রকম সমস্যা হওয়ার কথা না। অ্যালোভেরার একটাই প্রবলেম, এই যে হলুদ আঠাগুলো, এগুলো যদি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা যায়, জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় চারদিকটা কেটে, তাহলে কিন্তু সমস্ত আঠা বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা মাখলে অনেকেই বলে মুখে চুলকায়, মাথাতে লাগালে চুলের প্রবলেম হয়, এগুলো কিন্তু কিচ্ছুই হবে না যদি এভাবে সুন্দর করে অ্যালোভেরাটা পরিষ্কার করে মাখা যায়। অ্যালোভেরা অনেকে আবার ঘৃতকুমারী বলা হয়, যাদের ভীষণ মাথা ব্যথার প্রবলেম তারাও কিন্তু অ্যালোভেরাটাকে এভাবে পরিষ্কার করে নিয়ে চুলে লাগালে কিন্তু মাথার যেখানে খুব মাথাটা গরম হয়, খুব ব্যথা করে, সেখানে লাগালেও কিন্তু কমে যায়। কারণ অ্যালোভেরা খুব ঠান্ডা আর স্কিনের জন্য খুব ভালো, চুলের জন্য খুবই ভালো। তো আমি এটাকে একটু পরিষ্কার করে নেবো, এটা আমি হচ্ছে মুখে লাগাবো। আর চলো ওদিকে দিদিকে আগে আমলকিটা দিয়ে দেবো, এটা একটু ঘষে নিই, এটা আমি মুখে লাগাবো। আমলকিটা দিয়ে ততক্ষণ বাটবে আর আমি অ্যালোভেরাটা একটু মুখে লাগিয়ে নেবো, কারণ অ্যালোভেরাটা লাগিয়ে কিছুক্ষণ মুখে রাখার পর তারপর মুখটা ধুলে মুখটা পরিষ্কার হবে ভালো। অ্যালোভেরাকে সুন্দর করে মুখে লাগিয়ে নেবো, যেহেতু রোদের মধ্যে বসে রয়েছি। তো ভালো করে অ্যালোভেরাটা মাখা হয়ে গেছে। আর এবারে ওদিকে দিদি আমলকিটা বাটছে, ওর সঙ্গে দিয়ে দেবো কিছুটা জবা ফুলের পাতা, কারণ জবা ফুলের পাতাটাও খুব চুল সিল্ক করে। কয়েকটা জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি, আমলকির সঙ্গে একসঙ্গে বেটে নেবে। আর অ্যালোভেরাগুলোকে মিক্সিতেও ঘুরিয়ে নেওয়া যায়, আবার এখানে একটু এই যে নোড়াটা দিয়ে হালকা করে থেঁতো করেও নেওয়া যায়। আর দেখো বন্ধুরা, এটা কালকে আমি রাতে বেটে রেখেছিলাম, যার জন্য খুব সুন্দর একটা কালার এসছে। আর চাইলে যারা আমলকি আগের দিনে বেটেও রাখতে পারে, যাদের ভীষণ চুল পাকে, মানে অনেকের চুল পেকে গেছে, তাদের জন্য কিন্তু আমলকিটা একদিন আগে বেটে রেখে পরের দিন মাখলে খুব ভালো হয়। তো চলো, আমলকি বাটা হয়ে গেছে, অ্যালোভেরা থেকে অ্যালোভেরার শাঁসগুলো খুব সুন্দরভাবে বের করে নেওয়া হচ্ছে। এবার এটা বের হয়ে গেলে তারপর চুলের মধ্যে লাগানো হবে। এবার এটা চুলে লাগিয়ে নেবো বন্ধুরা। তো এখন দিদির চুলটা ছিঁড়ে দিচ্ছে আমার, দিয়ে ভালো করে এটা মাথাতে লাগিয়ে দেবে সুন্দর করে। আর কিছুক্ষণ মাথাতে রাখতে হবে, অন্তত আধা ঘন্টা মাথাতে রাখতে হবে, তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবো। সুন্দর করে ফাটিয়ে নিয়েছে একসাথে। এবার এটাকে চুলের মধ্যে ভালো করে লাগাতে হবে। এটা কিন্তু শুধু চুলের উপরে না, একদম সুন্দর করে পুরো চুলের মাসের গায়েও লাগাতে হবে। এটা চুলটা খুব ভালো শক্তও হয়, কালোও হয়, আর চুল খুব সিল্ক হয়। খুব সুন্দরভাবে দিদি লাগিয়েও দিয়েছে। চলো বন্ধুরা, পরের ব্লগটা দেখে নিও।